বিকেলের দিকে 7টা পয়েন্ট ঘুরবো, তো তোমাদের কাছে সবটাই শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানে একটা জিনিস থেকে মানে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সব কিছুই না খুব নিট অ্যান্ড ক্লিন। ওয়াও একটা পরিবেশ, সারাদিনটা খুব সুন্দর। লাসা ফলসে জিপ লাইনও আছে। পাহাড়, ওয়াটারফলস, বরফে ঢাকা সিকিম রাজ্য ঘুরতে ঘুরতে বিকেলের দিকে চলে গিয়েছিলাম 7 পয়েন্টসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। বিকেলের দিকে 7টা পয়েন্ট ঘুরবো, তো তোমাদের কাছে সবটাই শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। 7 পয়েন্টের মধ্যে এরকম একটা ওয়াটারফলস পড়ছে। প্রকৃতির কি নিদারুণ সৃষ্টি, উপর থেকে এই ঝর্ণাটা পড়ছে। পয়েন্ট দেখা আমাদের কমপ্লিট। এবার সেকেন্ড পয়েন্টের জন্য যাচ্ছি। ভেলপুরি সমস্ত রকম বিক্রি হচ্ছে। যে মন্দিরটা আমরা এসেছি এটা একটা বুদ্ধদেবের মন্দির। এখান থেকে সাইডের সিনটা একটু দেখো, কি অপরূপ লাগছে রোদের সাথে পাহাড়ের একটা মেলবন্ধন। টিকিট কাটতে হবে, অ্যাডাল্টসদের 10 টাকা, চিলড্রেন্স বিলো 10, ফ্রি। এখানে একটা জিনিস থেকে মানে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সব কিছুই না খুব নিট অ্যান্ড ক্লিন। মন্দির থেকে রাস্তা থেকে সমস্ত জিনিসটা এতটাই ক্লিন। তো চলো বুদ্ধদেবের মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। মন্দিরে কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না। এখানে একটা কি সুন্দর কুকুরকে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, মন্দিরে তো ফটোগ্রাফি করা অ্যালাউ না, সাইলেন্স মেনটেন করতে হবে। আর এখান থেকে বাইরের সারাউন্ডিংটা এতটাই সুন্দর। পাহাড়ের উপরে ধাপ কেটে কেটে বিভিন্ন রকম বুদ্ধদেবের মন্দির বানানো হয়েছে। ওয়াও একটা পরিবেশ, সারাদিনটা খুব সুন্দর। রোদ পড়েছে পাহাড়েতে, দারুণ লাগছে। বুদ্ধ মনেস্ট্রিটা ঘুরলাম, এখন উপরে উঠবো। এখন থেকে বেশ ঠান্ডা, প্রায় 4:30 বাজে, ভীষণ ঠান্ডা পড়ে গেছে। এরপর নেক্সট পয়েন্টে আমরা যাব, তো ভিডিওটা কন্টিনিউ করো। তাসি ভিউ পয়েন্ট, গ্যাংটক স্মার্ট সিটি দেব ডট লিমিটেড। উপরে উঠতে হবে। পথে এরকম ফুডসের দোকান, খাবারের দোকান আছে। এখানের ভিউ পয়েন্টে উঠতে গেলে প্রচুর অক্সিজেনের প্রয়োজন। এখানে বিভিন্ন রকম পাহাড়ি ড্রেস পরে অনেকে অনেক রকম ফটোগ্রাফি করছে। এখান থেকে 3 তলার আর একটা ভিউ পয়েন্টে যাওয়া যায়। সেখান থেকে পুরো চারিদিকটা দেখলে জাস্ট দারুণ দেখতে লাগছিল। চারদিকটা ভিউ পয়েন্টটা দেখো। লাসা ফলসে এখানে আই লাভ সিকিম। জিপ লাইনও আছে 150 টাকা করে। এখন আমরা এসেছি প্ল্যান্ট কনজারভেটরিতে। বিভিন্ন রকম পাহাড়ি ওষুধি গাছ দেখতে পেয়েছিলাম। এখানের বিভিন্ন রকম গাছের থেকে ওষুধ তৈরি হয়, এবং হচ্ছে যে তাছাড়া বিভিন্ন রকমের ফুল, যেগুলো আমরা কোনোদিনই দেখা সম্ভব হয়নি, সেগুলোও দেখেছিলাম। কাঞ্চনজঙ্ঘা পাহাড় ভিউ পয়েন্ট এটা। সকালে মেঘলার জন্য দেখতে পারিনি। আমাদের লাস্ট ভিউ পয়েন্ট গণেশটক মন্দির। এই যে আমি, ঠাকুমা, মা আর বাপি। গণেশটক মন্দির সামনে এরকম পেয়ে যাবে।
পাহাড়ি রাস্তাকে ধাপ কেটে কেটে এত উঁচু উঁচু সিঁড়ি বানিয়ে যে এই নিদারুণ মন্দিরগুলো তৈরি হয়েছে, সত্যি একবার কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছিলাম। এখানে আসতে গেলে প্রচুর শ্বাস আর প্রচুর এনার্জি নিয়ে উঠতে হবে, হাঁপিয়ে যাওয়া একটা ব্যাপার। গোধূলি লগ্নে কাঞ্চনজঙ্ঘা সূর্যাস্ত দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছিল, যেন পাহাড় বেশি বেশি করে এখানেই থেকে যাওয়ার জন্য বলছিল। এখানে সিদ্ধিদাতা গণেশের খুব সুন্দর একটা মূর্তি ছিল। আমাদের 7 পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট দেখা কমপ্লিট। এবার আমাদের হোটেলে ফেরার পালা। সত্যি দারুণ এক অভিজ্ঞতা, তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম।